হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সিকে ম্যাথস। তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। আজকে প্রফিট অ্যান্ড লসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস, এটি ক্লাস 1। ওকে, তো আসন্ন দিনগুলিতে আমি আরো বেশ কয়েকটি ক্লাস এই চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লসের উপরে নিয়ে আসব। তাহলে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে শুরু থেকে শেষ অবধি থাকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি, যেটি প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতির উপরে বেসড। দেখো, প্রফিট অ্যান্ড লসের যে প্রবলেমসগুলি রয়েছে, ম্যাথসগুলি রয়েছে, সেগুলিকে সলভ করার আগে আমরা এখানে ছোট্ট কয়েকটা রুল আমরা এখানে দেখে নিই একটু, ঠিক আছে? সেগুলি কি একটু দেখে নাও। দেখো এখানে কি বলেছে, ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য যেটাকে আমরা কস্ট প্রাইস বলি। ওকে, ক্রয় মূল্য অথবা কস্ট প্রাইস, যেটাকে আমরা প্রবলেমস গুলি সলভ করব না, যখন ম্যাথস গুলি সলভ করব, তো ক্রয় মূল্য মানে সিপি, আমরা সিপি বলবো, ঠিক আছে? আর বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস বা সেল প্রাইসও বলা হয়, যেটাকে আমরা এসপি দিয়ে ইন্ডিকেট করব প্রবলেমস গুলিতে, ম্যাথ গুলিতে, ঠিক আছে? দেখো, লাভ বা প্রফিট কখন হয়? যখন বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য থেকে, অর্থাৎ এসপি ইজ গ্রেটার দেন সিপি। যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তখনই কিন্তু আমাদের লাভ হয়। ওকে, এটা কিন্তু টাকার ক্ষেত্রে, রিমেম্বার ইট, টাকা প্রাইসের ক্ষেত্রে, ঠিক? এবার যদি আমাদের প্রফিট বা লাভ বের করতে হয় তাহলে কিন্তু আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করতে হয়, তাহলে কিন্তু আমরা লাভ বা প্রফিট পাবো। ঠিক এর উল্টোটা হয় ক্ষতি বা লসের ক্ষেত্রে। কি হয় আমরা দেখে নিই। দেখো, ক্ষতি বা লসের ক্ষেত্রে কি হয়, যখন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে অধিক হয় তখন কিন্তু ক্ষতি হয়। অর্থাৎ যখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে আমরা বিয়োগ করি, ওকে, এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে যখন আমরা বিক্রয় মূল্যকে বিয়োগ করি তখন কিন্তু আমরা ক্ষতিটা পাই। ক্লিয়ার? এতদূর স্পষ্ট? এবার দেখো, এখানে আমরা কিছু কথা ডিসকাস করে নিই। দেখো, দুটো জিনিস এখানে তোমরা অবশ্যই মাথায় রাখবে। একটা কি, একটা দেখো প্রাইসের ক্ষেত্রে, ওকে, একটা দেখো প্রাইসের ক্ষেত্রে, একটা দেখো প্রাইসের ক্ষেত্রে, আরেকটা দেখো এখানে বলি যেটা আর্টিকেল বা বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? আর্টিকেল বা বস্তুর ক্ষেত্রে। তো দেখো, প্রাইসের ক্ষেত্রে এবং আর্টিকেল বা বস্তুর ক্ষেত্রে কি ব্যাপার একটু জেনে নাও। ওকে, দেখো, যদি আমরা কোনো একটা বস্তু, ধরো একটা কোনো বস্তু আছে যেটাকে আমি 100 টাকায় কিনলাম, অর্থাৎ সিপি 100, এবং এটাকে বিক্রি করার সময় অর্থাৎ এসপি, সিমিলার বস্তু, সিমিলার দ্রব্যটাকে, একই দ্রব্যটাকে বিক্রি করলাম, তখন আমি বিক্রি করলাম 120। দেখো, এটা আমাদের সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এটা দেখো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, ঠিক আছে? তো কিনলাম 100 টাকায়, বিক্রি করলাম 120 টাকায়। এবার দেখো, আমরা এখানে লাভ দেখতে পাচ্ছি কি, 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি, অর্থাৎ আমরা 20 টাকা অধিক পেলাম। ওকে, 20 টাকা বেশি পেলাম। এবার দেখো, যদি আমাদের এখানে প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়, রিমেম্বার ইট, প্রফিট পার্সেন্টেজ, কারণ এখানে প্রফিট হয়েছে, তো লাভ হয়েছে। 100 টাকায় কিনে একটা বস্তু, সেই বস্তুটিকে আমি 120 টাকায় বিক্রি করলাম, তো লাভ 20 টাকা। তো দেখো, এবার তো শতকরা লাভ যদি বের করতে হয় বা প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে আমরা কি জানি, আমরা এখানে সিপি অর্থাৎ ক্রয় মূল্যটাকে নিচে লিখি। আমি বলবো এখানে তোমরা এইভাবে মাথায় রাখবে না যে ক্রয় মূল্যটাকে নিচে লিখলাম, কিভাবে মাথায় রাখবে, যেটা পরে সুবিধা হবে সেটা আমি তোমাদের বলি। তোমরা মাথায় কিরকম রাখবে, দেখো, 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি, তাহলে 20 টাকা আমাদের লাভ। যদি শতকরায় লাভ বলে তাহলে কি করব, দেখো এই দুটার মধ্যে 100 আর 120 মধ্যে, অর্থাৎ ক্রয় আর বিক্রয় মূল্যের মধ্যে কোনটা ছোট, কোনটা ছোট, 100 ছোট, তাহলে এখানে কিন্তু আমরা ছোট নাম্বারটি লিখব, যেটা ছোট থাকবে সেটিকে লিখব, মাল্টিপ্লাই বাই 100 করব।
কেন এই কথাটি বললাম পরে বুঝতে পারবে যখন আমরা বস্তু বা আর্টিকেলের ক্ষেত্রে আমরা দেখব। ঠিক এইভাবে কিন্তু সুবিধে হবে তোমাদের পরীক্ষার হলে প্রশ্নটিকে সলভ করতে, কনফিউশন কোনো হবে না। তো দেখো তাহলে এখানে আমরা কি করব, যেটাকে আমরা ছোট বলছি, তো 100 আর 120 মধ্যে কোনটি ছোট? 100 ছোট। তো যখন আমরা লাভ বের করব তখন আমরা নিচে ছোটটিকে লিখব, ছোট সংখ্যাটিকে লিখব। তাহলে বলো লাভ কত আমাদের? দেখো লাভ হলো আমাদের 20%। ওকে, এটাই যদি আমি অন্যভাবে বলি, এবার ক্ষতির দিক থেকে বলি, তাহলে দেখে নাও ক্ষতির দিক থেকে। দেখো যদি আমি এটাকে ক্ষতির দিক থেকে এবার বলি, তাহলে দেখো এবার ক্ষতির দিক থেকে আমি বলি, তো সিমিলার দেখো এখানে কি আমাদের সিপি থাকবে অর্থাৎ ক্রয় মূল্য থাকবে, আর এখানে এসপি থাকবে অর্থাৎ বিক্রয় মূল্য থাকবে। এবার ধরো একটা কোনো বস্তু আমি 100 টাকায় কিনে আর সেই বস্তুটাকেই আমি কি করলাম 80 টাকায় বিক্রি করলাম। এবার দেখো 100 টাকায় কিনে কত টাকায় বিক্রি? 80 টাকায় বিক্রি। তো আমাদের এখানে তো ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে? 20 টাকা। তো 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 20 ক্ষতি হয়েছে আমাদের এখানে। 100 কিনে 80 টাকায় বিক্রি করলাম, তাহলে 20 টাকা লস হয়ে গেছে। ঠিক আছে কিনা? তো দেখো এবার আমাদের তো লস পার্সেন্টেজ বের করতে হবে না, অর্থাৎ ক্ষতির শতকরা হার বের করতে হবে। তো এবার কিন্তু একটা কাজ করবে, যখন ক্ষতির কথা আসবে অর্থাৎ লস পার্সেন্টেজের কথা আসবে, তখন কিন্তু এই দুটার সংখ্যার মধ্যে যেটা বড় সেটাকে নিচে লিখবে। ঠিক আছে, যেটা বড় সেটাকে নিচে লিখবে। তাহলে পার্সেন্টেজ কত হলো? লস পার্সেন্টেজ কিন্তু 20%। তো ইন শর্ট আমি যে কথাটা বলছি প্রাইস বা আর্টিকেল দুটোরই ক্ষেত্রে আমি পরে আসছি। এবার আমরা এখানে দেখে নিই একটু, যদি এটা আর্টিকেলের ক্ষেত্রে আমরা করতে যাই, তো দেখো আর্টিকেল অর্থাৎ দ্রব্য, দেখো সিপি অর্থাৎ ক্রয় মূল্য, আর দেখো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। ধরো আমি একটা কাজ করছি এখানে, কি দেখো যদি আমি ধরো 1 টাকায়, ধরো 1 টাকায় 8টা বস্তু কিনে, 1 টাকায় 8টা বস্তু কিনে 1 টাকায় 12টা বস্তু আমি বিক্রি করলাম। ভালো করে বোঝো, 1 টাকায় 8টা বস্তু কিনে 12টা বস্তু বিক্রি করলাম। তো 1 টাকায় কিনলাম কিন্তু 1 টাকায় বিক্রি করলাম। আই রিপিট, 1 টাকায় কিনলাম 1 টাকায় বিক্রি করলাম। টাকার ক্ষেত্রে এখানে আমাদের দুটোই কিন্তু সেম, কিন্তু বস্তু আমরা কম বেশি দিচ্ছি। দেখো 8টা বস্তু কিনে 12টা বস্তু বিক্রি করলাম, তো বলো টাকা তো সেম হয়ে গেছে, 1 টাকা 1 টাকা। এবার বস্তুর ক্ষেত্রে কি হয়, তুমি যত বেশি দেবে তত তোমার লস, কিন্তু বিক্রি করার সময় যত বস্তু তোমার কাছ থেকে যাবে বেশি তোমার লস হবে। তো 8টা কিনে 12টা দিলাম, টাকা সেম, তো আমাদের এখানে কিন্তু লস হয়ে গেছে। ঠিক আছে, 8টা কিনে 12টা দিলাম, 4টা তো লস হয়ে গেছে না, 4টা আমাকে এক্সট্রা দিতে হয়েছে। তো 4টা বস্তু আমার কিন্তু লস হয়েছে। তো যদি এখানে লস পার্সেন্টেজ বের করতে যাই, তো এখানে নিচে কিন্তু সিপি লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের অঙ্কটা। তো এখানে কিভাবে মাথায় রাখবে, কি শেখালাম কিছুক্ষণ আগে প্রাইসের ক্ষেত্রে শেখালাম, যদি লস পার্সেন্টেজের কথা বলে তাহলে নিচে আমরা কি লিখবো, বড়টা লিখবো। দেখো এই 12 আর 8-এর মধ্যে কোনটা বড়? 12টা বড়। তো লস পার্সেন্টেজের নিচে বড় সংখ্যাটি লিখবো, আর প্রফিট পার্সেন্টেজের নিচে ছোট সংখ্যাটা লিখবো। তো দেখো এখানে আমাদের লস পার্সেন্টেজ কত বেরোবে, 4 3 12, অর্থাৎ দেখো 100/3%, যেটা 33.13% হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবার দেখো, এবার যদি আমি এই কথাটাকে একটু অন্যভাবে বলি, কিরকম দেখো, এটাকে যদি আমি এবার বলি, যদি বলি 1 টাকায়, যদি বলি 1 টাকায় ধরো 12টা বস্তু কিনলাম আর 1 টাকায় 8টা বস্তু বিক্রি করলাম। 1 টাকায় 12টা বস্তু কিনে 1 টাকায় 8টা বস্তু বিক্রি করলাম। এবার দেখো 1 টাকা বোধ ক্ষেত্রে, প্রাইস তো বোধ ক্ষেত্রে সেম হয়ে গেল। এবার যে বস্তু আমি দিচ্ছি সেটা কিন্তু এখানে ভ্যারি করছে, কম বেশি আছে। তো দেখো 12টা কিনে 8টা দিলাম,
অর্থাৎ দেখো আমি কিন্তু এখানে লাভ করলাম, 4টা বস্তু নিজের কাছে রাখলাম, কারণ 1 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করলাম, 1 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করলাম, বাট 12টা বস্তু কিনেছিলাম, বিক্রি করলাম 4টা, অর্থাৎ 4টা বস্তু আমি নিজের কাছেই রেখেছি, এটাই তো আমার লাভ। তো দেখো এবার আমাকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে। তো প্রফিট পার্সেন্টেজের ক্ষেত্রে কি শিখেছি, কি বললাম কিছুক্ষণ আগে, প্রফিট হয়েছে 4টা, তো প্রফিট পার্সেন্টেজ বের করতে হলে যদি লাভ হয় তাহলে কিন্তু নিচে আমরা কোনটা লিখি, ছোটটা লিখি, নিচে কোনটা লিখি, ছোটটা লিখি, রিমেম্বার ইট। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, 4 2 8, আর দেখো 2 50 100, অর্থাৎ দেখো আমাদের এখানে 50% হলো প্রফিট। ক্লিয়ার? তো এইভাবে ছোট আর বড় এইভাবে যদি মাথায় রাখার চেষ্টা করো তাহলে কিন্তু বোধ ক্ষেত্রে আর্টিকেল বা প্রাইস বোধ ক্ষেত্রে কিন্তু ফাঁসবে না। তাহলে আরেকবার আমি লিখে দিই এখানে, দেখো প্রফিট পার্সেন্টেজ যদি বের করতে হয় তাহলে আমরা সেই নাম্বারটা লিখবো যেটা আমাদের লাভ হবে, এবং নিচে আমরা কোনটা লিখবো, নিচে আমরা প্রফিটে ছোট সংখ্যাটিকে লিখবো। ওকে, নিচে আমরা ছোট সংখ্যাটিকে লিখবো, মাল্টিপ্লাই বাই 100 করব। এটা বস্তু, এটা প্রাইস আর আর্টিকেল বোধ ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এবার যদি লস পার্সেন্টেজ আমাদের যদি এখানে বলা হয় তাহলে কিন্তু আমরা সেই লস হয়েছে সেই সংখ্যাটি লিখব, তার নিচে কিন্তু আমরা ক্রয় আর বিক্রয় মূল্যে যেটি বড় সংখ্যা থাকবে সেটিকে লিখব, আর মাল্টিপ্লাই বাই 100 করব। এটাও কিন্তু প্রাইস আর আর্টিকেল বোধ ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তাহলে কোনোভাবেই আলাদা কিছু ভাবতে হবে না যে আর্টিকেলের ক্ষেত্রে আমি নিচে এসপি লিখব, অথবা যদি আমাদের লাভ বা লোকসান হয়, আর প্রাইসের ক্ষেত্রে নিচে আমরা সিপি লিখব যদি লাভ বা লোকসান হয়। সিম্পল মাথায় রাখবে, যদি প্রফিট পার্সেন্টেজ বের করতে বলে তাহলে নিচে আমরা এসপি আর সিপি অর্থাৎ ক্রয় বিক্রয় মূল্যে যেটা ছোট সেটা লিখব, আর যদি লস পার্সেন্টেজ বলে তাহলে নিচে যেটি বড় সেটা লিখব, মাল্টিপ্লাই বাই 100। ওকে, চলো আমরা তাহলে আজকের যে প্রথম প্রবলেমটি সেটি আমরা দেখে নিই। ক্লিয়ার? দেখো আজকের আমাদের যে প্রথম প্রবলেমটি কি, ফার্স্ট কোশ্চেনটি কি, এক ভদ্রলোক একটি টেবিল ফ্যান 800 টাকায় কিনে 1280 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভের পরিমাণ কত? ঠিক আছে, তো প্রফিট পার্সেন্টেজ আমাদের কাছে এখানে খুঁজেছে। তো এবার দেখো দ্রব্যটি কিনেছিলাম কত, দেখো দ্রব্যটি অর্থাৎ যেটা সিপি ক্রয় মূল্য কিন্তু 800 টাকা, আর যখন আমি বিক্রি করলাম দ্রব্যটাকে এসপি অর্থাৎ সেল প্রাইস অথবা সেলিং প্রাইস তখন 1280। এবার আমরা কি জানি, এবার আমরা জানি যদি আমরা প্রফিট বের করি তাহলে আমরা কি জানি, এসপি মাইনাস সিপি, তাহলে আমাদের প্রফিট বেরোবে। তার মানে 1280 থেকে আমরা 800 বিয়োগ করব, তো 1280 থেকে 800 বিয়োগ করলে আমরা দেখো 480 পাবো। তো 480 কিন্তু আমাদের প্রফিট টাকায়। ক্লিয়ার? এবার যদি আমাদের যদি শতকরা লাভের পরিমাণ বের করতে হয় অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বের করতে হয়, তো প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা আমি জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের বললাম। তো প্রফিট পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে সংখ্যাটি প্রফিট হয়েছে সেটাকে ওপরে লিখতে হবে, অর্থাৎ দেখো 480। ক্লিয়ার? এবার প্রফিটের ক্ষেত্রে আমরা কি করি, যেটি ছোট সেটাকে লিখি, অর্থাৎ সিপি আর এসপির মধ্যে কোনটি ছোট, ডেফিনেটলি 800, তো আমরা ছোটটাকে নিচে লিখবো কারণ প্রফিট পার্সেন্টেজে, আর মাল্টিপ্লাই বাই 100। এটা করলে আমরা কিন্তু প্রফিট পার্সেন্ট বা শতকরা লাভ পেয়ে যাব। তো দেখো এখানে ক্যান্সেল করলাম দুটো শূন্য, 100 এখানেও কাটলাম দুটো শূন্য, আর দেখো 8 6 48। ওকে, 8 6 48 অর্থাৎ 60%, অর্থাৎ 60% কিন্তু আমাদের এখানে প্রফিট পার্সেন্ট, অর্থাৎ দেখো অপশন বি তে আমাদের উত্তরটি রয়েছে। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না আর। চলো কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা আসি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখে নি, একজন দোকানদার 1 টাকায় 20টি লেবু দরে বিক্রি করে সে 30% লাভ করে,
সে 1 টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল? ইজ দ্যাট ক্লিয়ার? তো দেখো বোধ ক্ষেত্রে দেখো এখানে আমরা টাকা সিমিলার দেখতে পাচ্ছি, 1 টাকায় সে বিক্রি করে আর দেখো 1 টাকায় সে কিন্তু কেনে, শুধু এখানে দ্রব্য অর্থাৎ লেবু কম বেশি হবে। ক্লিয়ার? তো দেখো এখানে এই 1 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করে এই কথাটা মাথায় থেকে উড়িয়ে দাও, কারণ বোধ ক্ষেত্রে টাকাটা সেম আছে। ওকে, এবার দেখো 20টি লেবু বিক্রি করে সে কিন্তু 30% লাভ করে, তাহলে কয়টি লেবু কিনেছিল এইটুকু জাস্ট মাথায় রাখার চেষ্টা করো। তাহলে দেখো 30% লাভ হয়েছে। এবার আমরা কি জানি, আমরা দ্রব্য যত কম, দেখো এখানে আমরা লিখছি সিপি আর দেখো এখানে লিখছি আমি এসপি অর্থাৎ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। তো দেখো বস্তুর ক্ষেত্রে দ্রব্য অর্থাৎ বা দ্রব্যের ক্ষেত্রে যত আমরা কম বিক্রি করব তত কিন্তু আমাদের লাভ হবে, আর যত বেশি আমরা দেব, কম বিক্রি করব বলার উদ্দেশ্য যত বেশি আমরা দ্রব্য দেব তত আমাদের লোকসান, যত কম দ্রব্য দেব আমরা বিক্রি করার সময় তত কিন্তু আমাদের লাভ। এবার দেখো এখানে যে 30% লাভ বলেছে সেটা কি করবে তোমরা, করবে কি দেখো এখানে ধরো লাভ বলেছে যেহেতু, তো ধরো 100টা বিক্রি করলাম আর কিনেছিলাম কটা 130টা, তবেই তো লাভ হবে। 30% লাভের মানে কি হলো, 30% লাভের মানে হলো বস্তুর ক্ষেত্রে যে আমি 130টা কিনেছিলাম আর বিক্রি করলাম 130টা কিনে 100টা বিক্রি করলাম, তবেই তো 30টা আমার কাছেই রয়েছে দ্রব্য, তবেই তো আমার লাভ হবে, অর্থাৎ 30টা লেবু আমার কাছেই রয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো এটাকে একটা অনুপাতের আকার দিয়ে দাও, দিয়ে দিলাম, এখান থেকে শূন্য ক্যান্সেল করো, শূন্য ক্যান্সেল করো, এবার আমাদের কাছে পড়ে রইল 13:10। তো দেখো বিক্রি করার সময় কটা লেবু বিক্রি করেছি 20টা, তো দেখো আমরা এখানে ইউনিটে কটা বিক্রি করেছি 10টা, তো আমরা বলতে পারি না 10 ইউনিট সমান সমান 20টা লেবুর বরাবর, তাহলে দেখো মাল্টিপ্লাই বাই 2, যেহেতু এটা অনুপাত তাই এই ক্ষেত্রেও এই দিকেও কিন্তু মাল্টিপ্লাই বাই 2 হবে, তাহলে 13×2=26। তো দেখো 20টা লেবু বিক্রি করেছিলাম আর কিনেছিলাম কটা 26টা, বলেই কিন্তু আমাদের 30% লাভ হলো। টাকা তো আমাদের এখানে সেম, 1 টাকায় কিনেছিলাম আর 1 টাকায় বিক্রি করলাম, তাহলে টাকা নিয়ে কোনো মাথা ব্যথায় আমাদের শুরু থেকে ছিল না। এখানে জাস্ট আমরা কি পেলাম, বিক্রি করেছিলাম 20টা আর কিনেছিলাম 26টা, তাহলে 26টা আমরা কিনেছিলাম লেবু। ওকে, বলি 30% আমাদের লাভ হলো 20টা বিক্রি করার সময়। তো উত্তর আমাদের অপশন ডি এখানে কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে চলো এবার নেক্সট কোয়েশ্চেনটি আমরা দেখে নিই। ওকে, তো দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, একটি সাইকেল 4000 টাকায় কিনে 3400 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখো সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই ম্যাথটাতে, বলেছে সাইকেলটা কিনলাম কত 4000 টাকায় আর বিক্রি করলাম 3400 টাকায়। তো আমরা কি জানি, বিক্রয় মূল্য যখন আমাদের ক্ষতি হবে তখন আমরা ক্রয় মূল্য, যখন আমাদের ক্ষতি হয় তখন ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের আমরা বিয়োগ করি। ওকে, তখন আমরা ক্ষতি পাই, আর আমাদের কাছে শতকরা ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে। ওকে, আগে দেখো তাহলে আমরা কি করব, এই দুটার মধ্যে দেখো ডিফারেন্স কত, যেটা আমাদের ক্ষতি হবে। তো 4000 থেকে 3400 কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 600 পাবো। এই 600 হলে আমাদের কিন্তু 600 টাকা কিন্তু আমাদের ক্ষতি হয়েছে, কোনো সন্দেহ নেই 600 টাকা আমাদের ক্ষতি হয়েছে। এবার দেখো আমাদের প্রফিট পার্সেন্টেজ, সরি প্রফিট নয়, লস পার্সেন্টেজ আমাদের কাছে দেখো, এবার লস পার্সেন্টেজ জানতে চেয়েছে, তো ক্ষতির শতকরা পরিমাণ জানতে চেয়েছে। তো দেখো ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 600। ক্লিয়ার? 600 টাকা ক্ষতি হয়েছে। এবার দেখো ক্ষতি হলে আমরা নিচে কম না বেশিটা লিখি, ক্ষতি হলে আমরা নিচে বেশিটা লিখি, তো কোনটা বেশি, 4000 টাকাটা বেশি, তো এখানে 4000 টাকা লিখে দাও, মাল্টিপ্লাই বাই 100 করে দাও, তাহলে দেখো একটা দুটা তিনটা শূন্য ক্যান্সেল করে দাও উপর নিচে, তাহলে দেখো এবার কত পেলাম, 4 15 60, তাহলে দেখো এখানে কত এলো 15%, তো এই 15% কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। ঠিক আছে, শতকরা ক্ষতির পরিমাণ 15%, তো উত্তর আমাদের কিন্তু অপশন সি তে রয়েছে, দেখে নাও। ক্লিয়ার? তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 4 এ এবার আমরা যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 আমরা এখানে সলভ করে নিই। দেখো একটি বই 280 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? তো দেখো
এখানে আমরা একটা কাজ কি করব, দেখো আমরা এখানে একটা ছোট্ট কাজ করি। দেখো এখানে সিপি আর এখানে আমরা এসপি লিখলাম। সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তো দেখো 20% ক্ষতি হয় বিক্রি করলে। তো আমরা এটা বলতে পারি না যে জিনিসটা 100 টাকায় কিনে আমরা যখন বিক্রি করি তখন 20% ক্ষতি হয়, অর্থাৎ 100-তে 20% ক্ষতি মানে 20 ইউনিট ক্ষতি। তো 100-তে 20 মাইনাস অর্থাৎ 80 ইউনিটে আমরা বিক্রি করব। তাহলে 100 ইউনিটে কিনলাম, 80 ইউনিটে বিক্রি করলাম, বলতে পারি কিনা। এবার এটাকে আমরা একটা অনুপাতের আকার দিয়ে দিলাম, ঠিক আছে। কিরকম, দেখো 20-5-এ 100 আর দেখো 20-4-এ 80। তো এবার দেখো আমরা সিপি 5 ইউনিট, এসপি 4 ইউনিট পেলাম। তো দেখো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, তো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তো দেখো 280 টাকা বিক্রয় মূল্য, আর ইউনিটে কত আমাদের 4 ইউনিট। তো 4 ইউনিট বরাবর 280 আমরা বলতে পারি। তো কত দিয়ে এখানে গুণ করব যে 280 হবে 4-এ, 70 দিয়ে গুণ করব, অর্থাৎ 4 70-এ 280। তাহলে আমরা বলতে পারি 1 ইউনিটের মান 70। তাহলে স্যার 5 ইউনিটের মান কত, তাহলে 70 এখানেও মাল্টিপ্লাই 5-এর সঙ্গে। তাহলে কি পেলাম, দেখো 350 পেলাম। তাহলে 350 কিন্তু আমাদের ক্রয় মূল্য অপশন ডি তে স্পষ্ট দেখা যাচ্ছে। ক্লিয়ার? এটা একটা প্রসেস। অন্য একটা প্রসেস কি করতে পারো সেটাও আমি এখানে বলে দিই। দেখো এই 280টা হলো আমাদের বিক্রয় মূল্য, আর এখানে ক্ষতি হয়েছে কত 20%। তো 20% ক্ষতি মানে আমরা এটাকে কেমন লিখতে পারি, 80/100 লিখতে পারি। 100 টাকায় 20 টাকা ক্ষতি মানে 80, বিক্রয় মূল্য 80, পার্সেন্টেজের জন্য নিচে 100। তো 20% ক্ষতিকে আমরা এইভাবে লিখতে পারি 80/100। এবার যেহেতু 280 টাকাটা হলো বিক্রয় মূল্য, আমাদের যেতে হবে ক্রয় মূল্যে, অর্থাৎ আমাদের এসপি থেকে আসতে হবে সিপি। অর্থাৎ এখানে দেখো আমরা ব্যাক আসছি না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসছি, ব্যাক আসছি। তো এই ব্যাক আসছি, সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে 80/100 এটাকেও পাল্টে দিতে হবে, অর্থাৎ 100/80 করে দিলাম। তো এবার দেখো এখানে এখানে শূন্য ক্যান্সেল, দেখো 8 দিয়ে যাবে, 8 8 3-এ 24 আর দেখো 8 5-এ 40, অর্থাৎ আমরা এখানে পেলাম 35। 8 35-এ 280। এবার 300, এবার দেখো কত হলো গুণ করে 350 পাবো। তো এটাই তো আমাদের সিপি, এটাই আমাদের কি বলতো সিপি। তাহলে দেখো এভাবেই আমরা বের করতে পারি। তো বোধ ক্ষেত্রেই দেখো আমরা উত্তর 350 পেলাম। তো এবার আমরা চলো মুভ করি আমাদের নেক্সট কোশ্চেনে। তো চলো আমরা নাম্বার 5 এর ম্যাথটাকে দেখে নিই। দেখো এক ব্যক্তি একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। দেখো এখানে বিক্রি করায় বলেছে, ওকে। তিনি দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে, আবার দেখো বিক্রি করলে বলেছে, বিক্রি করবেন যে তার 10% লাভ হবে। তো দেখো বোধ ক্ষেত্রে আমরা বিক্রি কথাটা পাচ্ছি, ওকে। ক্রয় মূল্য সম্পর্কে এখানে কোনো কিছু আমাদের প্রশ্ন করেনি বা দেওয়াও নেই। তো এই ধরনের ম্যাথ যদি থাকে তাহলে এই ধরনের ম্যাথ আমরা এসপিপিএল সূত্রে আমরা সলভ করব। এসপিপিএল সূত্রে আমরা সলভ করব। কি এসপিপিএল সূত্রটা দেখে নাও। দেখো এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, আর পিএল অর্থাৎ কি হলো, প্রফিট অথবা লস, ওকে। তো দেখো 720 টাকায় বিক্রি করে, অর্থাৎ 720 টাকায় যদি সেলিং প্রাইস হয় তাহলে তার কি হচ্ছে 10% ক্ষতি হচ্ছে। দেখো 10% ক্ষতি মানে কি হলো, 10% ক্ষতি মানে হলো 100 টাকায় 10 টাকা কম, অর্থাৎ 90 ইউনিট। তো 90 ইউনিট বরাবর তোমার এখানে 720, কিন্তু এটা মাথায় রাখবে। এরপরে দেখো কি বলেছে, তাহলে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। তো কত টাকায় বিক্রি করলে তার কিন্তু 10% লাভ হবে। তো 10% লাভের অর্থ হলো 100 টাকায় 10 টাকা বেশি, অর্থাৎ 110 ইউনিট। তো 110 ইউনিট বরাবর কত, তো দেখো 90 ইউনিট বরাবর যদি 720 হয় তাহলে মাল্টিপ্লাই বাই কত হলো, তাহলে মাল্টিপ্লাই বাই 8। তো 8 90 এ 720। তো এখানেও কিন্তু আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 110 এ কত হলো 880। তো
তো এটা কিন্তু আমাদের এসপি। যদি 10% লাভ করতে হয় তাহলে 880 টাকায় বিক্রি করতে হবে, যেটা আমাদের অপশন ডি তে দেখো আছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এ মুভ করি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এবার আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 6, একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, 33.60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? এটাও কিন্তু আমরা এসপিপিএল রুলে সলভ করব। এটাও কিন্তু আমরা এসপিপিএল রুলে সলভ করব। ক্লিয়ার? কিভাবে দেখে নাও। দেখো কি করব আমরা, 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তো আমরা এখানে লিখবো দেখো এসপি, আর এখানে লিখবো আমরা পিএল, প্রফিট অথবা লস। ঠিক আছে? তো দেখো 30 টাকায় যখন আমরা বিক্রি করছি তখন আমাদের 25% লাভ। 25% লাভ মানে কি? 100 টাকায় 25 বেশি, অর্থাৎ 125 ইউনিট। ক্লিয়ার? তো 125 ইউনিট, তো 125 ইউনিট সমান সমান 30 এর বরাবর। ক্লিয়ার? এবার দেখো বলছি কি, 33.60 টাকায় বিক্রি করলে বলো শতকরা লাভ কত? শতকরা লাভ আমাদের কত হবে? তো এখানে আমাদের লাভ কত ছিল? 25%। ঠিক আছে? আর বলেছে এখানে তাহলে কত লাভ হবে। এবার এই জায়গাটায় আমাদের কিন্তু কোয়েশ্চেন মার্ক। এবার দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে এইভাবে ইকুয়ালও করতে পারি যে 125 ইউনিট মানে 30 টাকার বরাবর, তাহলে এর মানে কত? বা আমরা এখানে আরেকটা ছোট্ট কাজ করতে পারি, সেটা কি করতে পারি? ক্রস মাল্টিপ্লাই। দেখো এই যে কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের বরাবর এখানে 30, আর মানে কোয়েশ্চেন মার্ক মাল্টিপ্লাই আমরা 30 করব, আর এখানে 125 মাল্টিপ্লাই 33.60 করব। তো দেখো আমরা কি করব, এখানে ক্রস মাল্টিপ্লাই। এবার আমরা দেখে নিই। ঠিক আছে? তো দেখো আমরা এখানে কি করলাম, 30 নিচে নিয়ে এলাম, আর দেখে এখানে 33.60 মাল্টিপ্লাই বাই, দেখো মাল্টিপ্লাই বাই 125 এটা করলাম। এবার দেখো এখান থেকে দশমিক যদি আমরা সরিয়ে দিই তাহলে দেখো দুটো সংখ্যার পর দশমিক, তাই নিচে 100 চলে আসবে। তো দেখো 25 4-এ আর 25 5-এ আমরা কেটে দিলাম। এবার দেখো এখানে এ 0 0 কাটলাম। এবার দেখো 3 একে 3, 3 একে 3, 3 2 6, আর দেখো 4 দিয়ে এটা চলে যাবে, 4 2 8, আর 4 8 32। তাহলে দেখো 28 গুণিত 5 আমরা কত পেলাম? 140। 8 5 40, হাতে 4, 5 2 10, 4 14, তাহলে 140 পেলাম। তো এই জায়গায় আমরা কি পেলাম? এই স্থানটায় আমরা পাবো 140। এই এসপি যে পিএল লেখা আছে সেখানে 140 পেলাম। তো 100-তে 40 বেশি, অর্থাৎ কত প্রফিট? 40% এর প্রফিট। তো দেখো অপশন এ তে আমাদের উত্তরটা রয়েছে। ক্লিয়ার? 140 ইউনিট পেলাম। তো 140 ইউনিট মানে কি হয়? 140 ইউনিট মানে হয় 40% লাভ। 100-তে 40 বেশি মানে 40% লাভ। অপশন এ আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 7 আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 এবার আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে, দেখো বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? অর্থাৎ শতকরায় জানতে চেয়েছে লাভের হার কত। ক্লিয়ার? তো দেখো আমরা কি করবো এখানে, দেখো বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, তো দেখো বিক্রয় মূল্য ধরো আমরা ধরলাম 100, তো এর দেখো 100 বিক্রয় মূল্য ধরলাম, তো এর উপরে 20% লাভ, 20% লাভ অর্থাৎ কত? এর উপরে 20% লাভ অর্থাৎ 20 ইউনিট লাভ। ওকে? তো আমাদের কি বলেছে? ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তো আমরা যখন ক্রয় মূল্য বের করব না, আমরা যখন ক্রয় মূল্য বের করব তাহলে এবার ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মাথায় রাখবে এই দুটার থেকে আমরা বিয়োগ করব। কারণ দেখো আমাদের এখানে লাভ বলেছে তাই বিয়োগ করছি। তো বিয়োগ করো, 100 থেকে 20 বিয়োগ করো 80, এটাই আমাদের কিন্তু ক্রয় মূল্য। তো 80 ক্রয় মূল্যে এবার এই যে 20 লাভটা হয়েছে সেটার পার্সেন্টেজ কত, পার্সেন্টেজে কত, এটা আমাদের বের করতে হবে। তো মাথায় রাখবে এটাই হলো কিন্তু সূত্র। ওকে? তো এবার দেখো কি হলো, 20
4 এ 80 হবে, আর দেখো 4 25 এ 100। তো আমরা দেখো এখানে পেলাম 25%। 25% কিন্তু ক্রয় মূল্যে লাভ। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো সিমিলার ম্যাথ আছে যেটা আমরা দেখে নিই এবার কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 8 এবার আমরা দেখে নিই। বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত? দেখো বিক্রয় মূল্য আমরা এখানে 100 ইউনিট ধরলাম, বিক্রয় মূল্য 100 ইউনিট, এর উপরে ক্ষতি হচ্ছে কত? 20%। এর উপরে ক্ষতি হচ্ছে 20%, এর উপরে ক্ষতি হচ্ছে 20%। তো 20% যদি ক্ষতি হয় তাহলে আমরা এবার এখানে বের করে নিই। দেখো এবার আমরা দেখো বিক্রয় মূল্য 100, এর উপরে 20% ক্ষতি। এবার যদি আমরা ক্রয় মূল্যের উপরে ক্ষতি বের করি তাহলে ক্রয় মূল্য কত বের করতে হবে? তো এখানে দেখো ক্ষতি বলেছে তার জন্য এখানে প্লাস লিখবো। তো এবার আমরা দেখো ক্রয় মূল্য 100 প্লাস 20, 120 পেলাম। ক্রয় মূল্য কত পেলাম? 120। এবার ক্ষতির পরিমাণ কত? দেখো 20। তো এখানে 20 লিখে আমরা দেখব ক্রয় মূল্যে ক্ষতির পরিমাণ কত। সিম্পল, দেখো 20, 6 120। ওকে, 20 6 120। এবার দেখো 2 3 6, আর দেখো 2 50 100। তো আমাদের কত এলো এখানে? দেখো আসবে 50/3% হলো ক্ষতির পরিমাণ ক্রয় মূল্যের উপরে। তো 50/3 মানেই কত আমরা জানি? 16.2 বরাবর। তো অপশন দেখো এতে আমাদের উত্তরটি রয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 9 দেখে নিই। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তো দেখো ক্রয় মূল্যের উপরে দেখো এবার আমরা এখানে কি করব? ক্রয় মূল্য আমরা ধরে নিই 100। ক্রয় মূল্য কত ধরলাম? 100। ক্রয় মূল্যের উপরে লাভ কত? 20%, অর্থাৎ 20 ইউনিট। ঠিক আছে, ঠিক আছে, ক্রয় মূল্য 100 ইউনিট ধরলাম, এর উপরে 20% লাভ আমরা কত ধরলাম? 20। এবার দেখো আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তো দেখো এখানে আমাদের কি বলেছে? লাভ। লাভ বলেছে, তার জন্য এই দুটাকে আমরা এবার কিন্তু লাভ যেহেতু বলেছে তাই এটাকে আমরা প্লাস করব এখানে, কিন্তু এটা যেহেতু ক্রয় মূল্যের উপর বেসড। তো আমরা দেখো এর আগের ম্যাথটাতে আমরা কি করলাম? আমাদের যখন লাভ বলছিল তখন আমরা মাইনাস করছিলাম, আর যখন ক্ষতি বলছিল তখন আমরা প্লাস করছিলাম। এখানে কিন্তু ঠিক তার উল্টোটা, কারণ দেখো ক্রয় মূল্য বেসড আছে এখানে। এবার যখন আমরা সিপি বের করব তখন আমরা কি করব? দেখো এখানে লাভ বলেছে, লাভ বলেছে তাই কিন্তু আমরা এখানে প্লাসেই লিখবো। ওকে, উল্টোটা লিখবো না, মাইনাস লিখবো না, লাভ বলেছে প্লাসেই লিখবো। আর দেখো এবার আমরা বিক্রয় মূল্য তাহলে কত পেলাম? 100, আর 20 মধ্যে প্লাস করো 120। তাহলে দেখো 20 হলো লাভ, তো বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? ব্যাস এটাই আমাদের বের করতে হবে। দেখো 20 6, তো দেখো 2 3 6, আর দেখো 2 50 100। তো আমরা কি পেলাম এখানে? 50/3% মানেই হলো 16.23% বরাবর। এটা আমাদের কিন্তু উত্তর কোয়েশ্চেন নাম্বার 9 এর। তো চলো কোয়েশ্চেন নাম্বার 10 আমরা দেখে নিই এবার। ওকে, চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 10 এবার দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 10, ক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে ক্ষতির পরিমাণ কত? তো ক্রয় মূল্য চলো আমরা এখানে লিখে দিলাম 100 ইউনিট, এর উপরে ক্ষতি কত? এর উপরে ক্ষতি দেখো 20 ইউনিট। ওকে, তো আমাদের এবার বের করতে হবে এসপি, অর্থাৎ বিক্রয় মূল্যের উপরে ক্ষতির হার কত। তো দেখো এখানে ক্ষতি বলেছে, ক্ষতি বলেছে তাই আমরা এখানে মাইনাস করব, রিমেম্বার ইট, মাইনাস করব। তো 100 থেকে 20 বাদ যাবে, এখানে 80। এটা কিন্তু আমাদের এসপি। কি হলো এটা? এসপি, অর্থাৎ বিক্রয় মূল্য। তো ক্ষতি কত হয়েছে? 20। তো 20 এখানে লিখলাম, মাল্টিপ্লাই বাই 100। ওকে, তো দেখো 20 4 100, আর 20 4 100, ভুল বললাম, 20 4 80 হলো। আর দেখো 4 দিয়ে আমরা এখানে কাটবো, তো 4 25 100 হবে। তো আমরা এখানে কত পার্সেন্টেজ পেলাম? দেখো 25%। 25% বিক্রয় মূল্যের উপরে ক্ষতির হার, অর্থাৎ অপশন বি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা নেক্সট ম্যাথটাতে মুভ। দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার 11 দেখে নিই।
দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা মানে 3 টাকায় 2টি দরে যদি বিক্রি করি তাহলে শতকরা লাভের হার কত। দেখো এখানে একটা ছোট্ট কাজ করবে, সেটা আমি তোমাদের বলে দিই, একদম সিম্পলি সলভ কিভাবে করবে সেটা বলে দিই। দেখো এখানে দুটো কন্ডিশন দিয়েছে, একটা কি ক্রয় আর একটা বিক্রয়। তো দেখো 2 টাকায় কিনে 3টি কলা, 2 টাকায় 3টি কলা কিনে আর 3 টাকায় 2টি বিক্রি করছে। এবার তুমি কি করবে, ফার্স্ট স্টেপটা আগে লেখো। কি বলেছে দেখো, আমাদের বলেছে যে 2 টাকায় 3টি কলা, বলো কি 2 টাকায় 3টি কলা কিনেছে, তারপরে 3 টাকায় 2টি বিক্রি করছে। এবার দেখো যে 3 টাকায় 2টি কলা আছে না, এটাকে জাস্ট তুমি রিভার্স করে দাও। এই যে 2টি কলা সেটাকে এই দিকে লিখে দাও, আর্টিকেলের দিকে, দেখো টাকার দিকে, দেখো এইভাবে লিখলে আরো সুবিধা হয়। আমি একটু অন্যভাবে বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো এইভাবে বোঝো, এখানে তুমি লেখো, এখানে দেখো লেখো রুপিস অর্থাৎ টাকা, অর্থাৎ প্রাইসটা, আর এখানে লেখো তোমরা বস্তুটা আর্টিকেল, তার পরিমাণটা কোয়ান্টিটিটা, ঠিক আছে? তো এবার দেখো আমরা কি করলাম, প্রথম ক্ষেত্রে যখন আমরা কিনছি সিপিতে 2 টাকায় 3টি কলা কিনছি, এটা কিন্তু আমাদের সিপি। আর যখন আমরা বিক্রি করছি অর্থাৎ এসপি, তখন দেখো কি আছে 3 টাকায় 2টি কলা। তো এখানে 3 টাকায়, দেখো 3 টাকায় 2টি কলা, তো যেটা 2টি কলা সেটাকে টাকায় লিখে দাও, আর যেখানে 3 টাকা সেটাকে বস্তুতে লিখে দাও, অর্থাৎ রিভার্স করে দাও। এরপরে দেখো সোজাসুজি মাল্টিপ্লাই করে দাও, দেখো 2 2 4 আর এখানে দেখো 3 3 9। তো আমরা কি পেলাম, 4 টাকায় কিনে, দেখো 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি। তো আমাদের লাভ বলো কত হয়েছে, লাভ দেখো হয়েছে 5, লাভ দেখো হয়েছে 5টা, মানে 4 ইউনিট কিনে 9 ইউনিটে বিক্রি, তো লাভ হয়েছে 5 ইউনিট। তো লাভের শতকরা হার বের করতে হলে আমরা কম না বেশিটা লিখি, আমরা অবভিয়াসলি কমটা লিখি। এই দুটোর মধ্যে কোনটা কম, 4 মাল্টিপ্লাই বাই 100। এবার তুমি কি পাবে দেখো, 4 25 100, তাহলে এখানে দেখো 5 25 125, তো পার্সেন্টেজ কত হলো 125%। তো দেখো আমাদের উত্তর অপশন ডি তে আছে। ক্লিয়ার? তাহলে বুঝতে পেরেছো আশা করি। প্রথম কেসে যখন আমরা সিপিটা লিখবো অর্থাৎ 2 টাকায় 3টি কলা, তখন টাকার জায়গায় টাকা, কলার জায়গায় কলা, অর্থাৎ আর্টিকেলের জায়গায় আর্টিকেল। এবার যখন আমরা বিক্রির কেসটা লিখবো 3 টাকায় 2টি, তখন আমরা এটাকে পাল্টে দেব, যেদিকে টাকা সেদিকে, যেটা টাকাটা এটা আর্টিকেলের দিকে লিখবো, আর যেটা আর্টিকেল সেটা টাকার দিকে লিখবো। অর্থাৎ 3 2 কে আমরা 2 3 করে দিলাম নিচেরটা এসপির ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে। তো এবার দেখো সোজাসুজি আমরা গুণ করলাম, 2 2 4 3 3 9। তো 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, তাহলে দেখো 5 টাকা লাভ। লাভের পার্সেন্টেজ বের করতে হলে আমরা ছোট সংখ্যাটা নিচে লিখি, তো 4 নিচে লিখলাম, মাল্টিপ্লাই বাই 100 সমান সমান 125% আমাদের শতকরা লাভ। তাহলে বুঝতে পেরেছো? ওকে, কোনো সন্দেহ নেই। তাহলে চলো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 12 দেখিনি, যেটা আমাদের আজকের শেষ প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 এ আমরা এলাম, এটা কিন্তু আমাদের আজকের শেষ প্রশ্ন। একজন প্রস্তুতকারক, ঠিক আছে, কোন দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা। ধার্য মূল্য মানে মার্কড প্রাইস, ওকে, মাথায় রাখবে ধার্য মূল্য মানে হলো মার্কড প্রাইস, নির্ধারিত মূল্য, ওকে। তো এবং 15% ছাড় দিয়ে সেটি বিক্রি করেন, অর্থাৎ 120 টাকা ধার্য মূল্য রেখেছেন, তারপরে 15% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করেন। যদি তার 20% মানে 20% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো এখানে একটা ছোট্ট কাজ করি, ভালো করে দেখে নাও। কি দেখো এখানে লেখো সিপি। প্রথমে দেখো কোন একটা দ্রব্যকে কেনা হবে, তারপর তার একটা নির্ধারিত মূল্য থাকবে অর্থাৎ এমপি, মার্কড প্রাইস। তারপর আমরা তার উপরে ডিসকাউন্ট দিই, দেখো ডিসকাউন্ট দেওয়াটা ইচ্ছার ব্যাপার, দিলাম না দিলাম। তারপরে আমরা কি করি, বিক্রি করি অর্থাৎ এসপি। এ দেখো 4টে স্টেজ রয়েছে। তো আমরা এখানে দেখো আমাদের কি দিয়েছে, ধার্য মূল্য দিয়েছে 120 টাকা, ধার্য মূল্য 120 টাকা দিয়েছে। বলছে ধার্য মূল্যে 15% ছাড় দিচ্ছে, ধার্য মূল্যে 15% ছাড় দিচ্ছে, তারপর বিক্রি করছে, তখন কিন্তু তার 20% লাভ হচ্ছে, ওকে। তাহলে ক্রয় মূল্য কত আমাদের জানতে চেয়েছে।
তো দেখো এই যে 120 টাকা নির্ধারিত মূল্য, ধার্য মূল্য বা এমপি মার্ক প্রাইস, এটাতে যখন আমরা 15% ছাড় দিই তখন আমরা কি পাবো? এসপি পাবো, বিক্রয় মূল্য পাবো। তাহলে চলো আমরা বের করি বিক্রয় মূল্য। কি করব? 120-তে আমরা 15% ছাড় দেব। 15% ছাড় মানে হলো 85/100 লেখা, অর্থাৎ 100-তে 15 কম, 85/100 লেখা। 100 কি জন্য? এই পার্সেন্টেজটার জন্য। আর 15 মাইনাস 100 থেকে 85 হলো। তো এটাকে আমরা সলভ করলে আমরা এখানে কি পেয়ে যাব? এসপি, বিক্রয় মূল্য পাবো। তো সলভ করো, দেখো এখানে 0 0 কাটলাম, আর দেখো এখানে 5, দেখো 2 এ 10, আর 5 17 85, আর দেখো এখানে 2 6 12। তো দেখো 6 ইন্টু 17 কত হবে? 6 7 42 2, হাতে 4, 6 কে 6, 7 8 9 10, 102। তো দেখো আমাদের বিক্রয় মূল্য কত হলো? 102 টাকা। তো বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য 102 টাকা। তো যখন আমরা বিক্রি করি তখন আমাদের লাভ কত হয়? 20%। এর আগে আমি বোঝালাম, যদি আমাদের এবার দেখো ক্রয় মূল্য খুঁজেছে, তো বিক্রয় মূল্য 102, তো বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যে আসবো, তাহলে আমরা কি করব? দেখো ব্যাক আসবো না? তো এবার কি করব? এই যে বিক্রয় মূল্য 102, এই বিক্রয় মূল্য 102 এ আমরা কি করব? যে লাভটা হয়েছে, কত লাভ হয়েছে? 20%। তো 20% লাভ মানে কি হলো? 100-তে 20 বেশি 120, আর নিচে পার্সেন্টেজের জন্য 100। তো দেখো এটাকে আমি এখানে একটু ছোট করে দিলাম, সুবিধে হবে। 2 6 12, 2 5 10, তাহলে 20% লাভ মানে হলো 6/5। তো আমরা যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসছি, তার জন্য এটাকে উল্টে দেব, 5/6 করে দিলাম। এই যে 6/5 আছে, এই যে 6/5, এই 6/5 কে আমরা এখানে কিন্তু উল্টে দেব। কি করব? 5/6। কেন উল্টে দিলাম? কারণ আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে আসছি, ব্যাক আসছি, তাই পার্সেন্টেজটাকে পাল্টে দিলাম। এবার দেখো এটাকে তুমি ছোট করো, দেখো 6 1 6, আর 6 7 42, তাহলে 17 দিয়ে কাটলো। এবার দেখো 17 5 কত হলো? 85। 17 5 85, এটাই কিন্তু আমাদের কি? সিপি। 17 5 85, অর্থাৎ আমাদের ক্রয় মূল্য 85 টাকা। ঠিক আছে, এটা সলভ করে আমরা 85 পেলাম। তো আমাদের উত্তর দেখো অপশন এ তে আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, এবং চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। কয়েকটি ক্লাস আমি নিয়ে আসব, খুব স্ট্যান্ডার্ড টাইপের এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স গুলি থাকবে। তাহলে চলো, ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।